নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। নিরামিষ দিনে আমরা লুচি পরোটা তো খেয়েই থাকি, কিন্তু যদি আপনাদের জিভের স্বাদ বদল করতে হয় তাহলে অবশ্যই এই পনিরের পুর ভরা পরোটাটা একবার ট্রাই করতেই পারেন। আশা করি ভালোই লাগবে। তার জন্য আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি 2 বাটি মতো, তার সাথে কিছুটা রিফাইন তেল অ্যাড করলাম আর সামান্য পরিমাণ নুন, যতটা ময়দা সেই পরিমাণ নুন নিতে হবে। দিয়ে ভালো করে ময়দাটাকে কিছুক্ষণ ধরে মেখে নিলাম, বেশ নরম হয়ে যাবে। তারপর আমরা এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এইবার আসুন আমরা স্টাফিংটা তৈরি করে নিই। স্টাফিংটার জন্য আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছিলাম, আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন, যেরকম পরিমাণ বানাবেন। পনিরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। তার সাথে একটা গোটা আলুর হাফ আমি সেদ্ধ করে নিয়েছিলাম, করে নিয়ে সেটাও গ্রেটারে গ্রেট করে দিয়েছিলাম পনিরটার সাথে। ভালো করে গ্রেট করে নেওয়ার পর পনিরটা আর আলুটা, তার মধ্যে আমাদের কিছু মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে আমি প্রথমেই দিয়েছিলাম কিছুটা পরিমাণ নুন, যেরকম আপনাদের পনির থাকবে সেই আন্দাজে নুনটা দিতে হবে। তারপর দিয়েছিলাম কিছুটা চাট মশলা, একটু টেস্টটাকে অন্যরকম আনার জন্য। আর দিয়েছিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটাকে চেঞ্জ করবার জন্য। তার সাথে অ্যাড করেছিলাম কিছুটা অরিগ্যানো আর কিছুটা চিলি ফ্লেক্স। তারপরে দিয়েছিলাম আমি আগে থেকে কিছুটা ধনেপাতা ভালো করে ধুয়ে কুচি করে রেখেছিলাম, সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে সবশেষে দিয়েছিলাম একটা চিজ কিউব, সেটাও আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে দিয়েছিলাম। ব্যাস এই কটাই উপকরণ লাগবে এটা করতে আমার। সব উপকরণ দিয়ে আমি ভালোভাবে এটাকে এবার মিশিয়ে নেব। এটা একটু হালকা হাতে ভালো মতো সব মশলাগুলো মিশিয়ে নিতে হবে, যাতে কোনো অংশটা বাদ না যায়। দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর আমি এটাকে সাইডে রেখে দিলাম। তারপর আমি যে আগে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে আমি সুন্দরভাবে লেচি কেটে নেব। আমি 2 বাটি ময়দা নিয়েছিলাম, তার থেকে আমার 7খানা লেচি বেরিয়েছিল। এইবার এক একটা লেচি হাতে নেব, নিয়ে বাটির মতো গোল করব মাঝখানটা। সুন্দর করে বাটির মতো, যেরকম আমি দেখাচ্ছি এইভাবে গোল করে করে মাঝখানটা একটু বাটির মতো হয়ে গেলে আমি তখন পনিরের স্টাফিংটা ভরে দেব। দিয়ে ভালো করে মুখটা আটকে দেব, যেন ভাজার সময় পনিরগুলো বাইরে বেরিয়ে না আসে। দেখুন ঠিক এইভাবে। এবার হাতের সাহায্যে গোল করে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা পনিরের স্টাফিং দিয়ে ময়দাগুলোকে রেডি করে নিয়েছিলাম। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, সেম এরকম পদ্ধতিতে করবেন, দেখবেন কখনোই ভাজার সময় পনিরগুলো ফেটে বাইরে বেরিয়ে আসবে না। এইভাবে আমি সবকটা লেচির মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছিলাম। এইবার আমি স্টাফিং ভরা লেচিগুলো ভালো মতো গোল গোল করে বেলে নেব। এটা একটু হালকা হাতে বেলতে হবে, যাতে পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসে। অল্প একটু তেল দিয়ে ভালো মতো বেলে নিতে হবে। দেখুন এইভাবে হালকা হাতে একটু বেলে নিতে হবে। দিয়ে আমি প্রত্যেকটা রেডি করে রেখে দিলাম। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবেই করবেন।
ব্যাস বেলাটা কমপ্লিট হয়ে গেলেই আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবো বা ফ্রাইং প্যান, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আপনারা বসিয়ে দিতে পারেন। ফ্রাইং প্যানের মধ্যে ফ্রাইং প্যানটা যখনই গরম হয়ে যাবে তার মধ্যে আমি এই পরোটাগুলো আস্তে আস্তে দিয়ে প্রথমে একবার এপিট ওপিট করে সেঁকে নেব তেল ছাড়া, তারপর অল্প সামান্য পরিমাণ তেল ব্রাশ করেও নিতে পারেন বা 1 চামচ করে তেল দিতে পারেন, দিয়ে ভালো করে এপিট ওপিট চেপে চেপে ভেজে নিলে রেডি আমাদের পনিরের পুর ভরা পরোটা। এটা আপনারা শুধুও খেতে পারেন, আর যদি কেউ তরকারি প্রেফার করেন তার সাথেও খেতে পারেন। আমি তো এটা শুধু শুধুই খেয়ে নিই, আপনারাও একদিন বাড়িতে তৈরি করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা আপনারা জল খাবারেও খেতে পারেন, অনেক সময় ডিনারেও খাওয়া যায়। ঠিক আছে, তাহলে এরকম নতুন নতুন অনেক রান্না দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য টাটা।